ফেসবুক ইউটিউবে ঢুকলেই টমেটো সসের রেসিপি দিয়ে ভরপুর। আমি যেভাবে টমেটো সস বানাই এতে সরিষা, রসুন, পেঁয়াজ, তেল ও কালার কোনোটাই ব্যবহার করি না, এমনকি পানিও না। টমেটো সস বানানোর জন্য প্রথমে আমি লাল লাল টমেটোগুলো ব্যবহার করি, যেন সসের ভিতরে কোনো কালার অ্যাড না করতে হয়। আমি একেবারে লাল লাল সাইজের টমেটোগুলো কেটে নিচ্ছি। কেটে না হয়ে গেলে এটা আমি চুলায় উঠিয়ে দেব। এতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। এতে সামান্য লবণ দিয়ে সিদ্ধ উঠিয়ে দিলাম। টমেটোতে বলক চলে এসেছে, আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। টমেটো সস বানাতে গেলে এতে কখনো আপনারা তেঁতুলের গাঁট দিবেন না। তেঁতুলের গাঁট দেওয়ার কারণে সসের কালার লাল থাকে না, তখন কালার দিতে হয়। দেখতেই পাচ্ছেন এখন আমার টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এই যে টমেটোগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। টমেটো সস বানানোর জন্য আমি এখানে অ্যারারুট ব্যবহার করব। অ্যারারুট দেওয়ার কারণে টমেটোর মধ্যে যে একটা পিচ্ছিল ভাব তৈরি হয়, এটা কিন্তু একেবারে দোকানের যে কেনা সসগুলো হয় সেটার মধ্যে দেখবেন এরকম একটা পিচ্ছিল ভাব থাকে। আর আপনারা যদি এতে কর্নফ্লাওয়ার ব্যবহার করেন তাহলে কিন্তু দেখবেন পানি বের হয়ে যায় অনেক সময়। এর জন্য কর্নফ্লাওয়ার না ব্যবহার করে অ্যারারুট ব্যবহার করতে চেষ্টা করবেন। অ্যারারুট অনেক সুন্দর কাজ করে। এই যে আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, আমি ছেঁকে নিচ্ছি। এখন অ্যারারুটের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আমি হাফ কাপ পানি আর 3 টেবিল চামচ অ্যারারুট নিয়ে নিয়েছি। অ্যারারুটের দাম খুবই কম, বাজারে গেলে যে কোনো দোকানে পেয়ে যাবেন, মুদির দোকানে। আর আমি একটি প্যানে এই পিউরিটা দিয়ে দিচ্ছি টমেটোর। দিয়ে এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করছি। এখানে 1.5 কেজি টমেটো ছিল। 1 কাপ চিনি আর স্বাদ মতো ঝাল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু টক ঝাল মিষ্টি একটা সস, এই জন্য আমি ঝাল, লবণ এবং ভিনেগার দিয়ে নিলাম। ভিনেগারের টকের কারণে কিন্তু টমেটো সসটা অনেকটাই টক হয়ে যায়। ভিনেগার দেওয়ার কারণে এখানে কোনো প্রকার তেঁতুলের গাঁট বা লেবু রস কিছু দিতে হয় না। আমার টমেটো সস চিনি টিনি সব গলে আসলে আমি অ্যারারুটের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ধাপে ধাপে দিবেন এটা। যখন একেবারে শেষ পর্যায়ে সব কিছু হয়ে গেছে, রান্না হয়ে গেছে প্রায়, সেই সময় আপনাকে অ্যারারুটটা দিতে হবে। অ্যারারুট দিয়ে আর 1 মিনিটের মতো রান্না করলেই এই সসটা রেডি হয়ে যাবে। আমি দেখুন এখানে হাফ কাপ অ্যারারুটের মিশ্রণটাই দিয়ে নিচ্ছি। আর এখন আমার সসটা রেডি হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে গেলে আমি এখন বোতলে ভরে নিব। আর এখন দেখুন আমার সসটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। দেখুন এটা সকালবেলা, আমি রাতে যেহেতু সসটা বানিয়েছিলাম, আর সকালবেলা ঠান্ডা হয়ে গেলে আমি বোতলে ভরে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে আর কত সুন্দর হয়েছে কালারটা। আমি বোতলে ভরে নিচ্ছি। এটা রুচির যে বোতলগুলো হয় সসের, সেটাতেই আমি ভরে নিচ্ছি। আর এখন আমি এটা ফ্রিজে ঢেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হয়েছে এটা। দেখুন কত সুন্দর হয়েছে। আর এখানে আমার টমেটো সস 3টা বোতলে ভরে গেছে, আমি যতটুকু বানিয়েছি। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।